বন্ধুরা অনেকদিন পর বের হয়ে গেলাম বিকালে একটু ঘুরতে যেতে। তো অনেকদিন ধরে আমরা হচ্ছে কি কেরানীগঞ্জের দিকে যাই না, বা যেটাই বল না কেন আমরা হচ্ছে কি বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাই না। তো হঠাৎ করে প্ল্যান করলাম চল আমরা একটু কেরানীগঞ্জের দিকে যাই। তো আমরা এখনো বর্তমান আছি বুড়িগঙ্গা সেতু একে। তো এটা হচ্ছে কি পোস্তকলা ব্রিজ। তো এই হচ্ছে আমরা সবাই। তো যাই হোক গাইস, সবাই কেমন আছেন একটু কমেন্ট বক্সে জানাই দেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই হচ্ছে আজকের ওয়েদার। তো বেশি গরম না বেশি ঠান্ডাও না। তো যাই হোক, এই ওয়েদারে আমরা তিনজন মিলে, আমার ছোট ভাই রাহাত এবং আমার ফ্রেন্ড মানজিল, তো সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে চলে যাচ্ছি একটু ব্রাহ্মণগাঁওয়ের দিকে। তো ব্রাহ্মণগাঁও হচ্ছে কি অনেক সুন্দর একটি প্লেস। তো প্রথমে আমরা হচ্ছে কি হাসনাবাদে চলে আসি। হাসনাবাদ থেকে হচ্ছে কি সিএনজি 20 টাকা করে ভাড়া নেয় ব্রাহ্মণগাঁও। তো ওইখানে হচ্ছে কি যাওয়ার মেনলি রিজন হচ্ছে কি ওইখানে নদীর পাড় আছে এবং কিছু কিছু খাবার খেতে গিয়েছিলাম। কিছু খাবার বলতে এখানে একটি স্পেশাল দুধ চা বা দুধ যেটাই বলে না কেন আসে, এবং বিবির বাজার হচ্ছে কি একটি শরবত রয়েছে এবং ওখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এবং মেন কথা হচ্ছে কি একটু গ্রামীণ পরিবেশ পাওয়া যায়, যার কারণে হচ্ছে কি একটু গিয়েছি। সব সময় তো ঢাকার মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগে না। তো যাই হোক গাইস, একটু গ্রামীণ পরিবেশেও একটু মাঝে মধ্যে যাওয়া লাগে, একটু ফ্রেশ করা লাগে মনটাকে। সো আমরা রাস্তার সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসি ব্রাহ্মণগাঁও। এ হচ্ছে ব্রাহ্মণগাঁওয়ের মোচরটা আর কি। তো এখানে হচ্ছে গিয়ে একটু আমরা বাম পাশের দিকে যাই হাঁটতে হাঁটতে। তো এখানে একটু সুন্দর প্লেস রয়েছে। এখানে এই যে সুন্দর একটি ছোট একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পার হলে একটু সামনে গেলে এইরকম টাইপের একটি সুন্দর একটি প্লেস পেয়ে যাবেন। এখানে হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য বেস্ট। এবং আপনারা যদি ফ্রেন্ড সার্কেল সবাই এসে যদি এখানে বসে বসে হালকা পাতলা পিকনিকও করেন, তাহলে মনে করেন বা আড্ডা টাড্ডা দেন, তাহলে জমে উঠবে এখানে সুন্দর পরিবেশের সাথে। এটা একটু মানে খাপ খাওয়ানো যায় যে বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসলে এখানে সুন্দর মতো আপনারা যদি বসে ঘোরাফেরা করেন তাহলে একটু ভালোই লাগবে। এবং ছবি এখানে অনেক অসাধারণ আসতেছিল। আমরা যেহেতু সময় কম ছিল, যার কোনো হচ্ছে আমরা দ্রুত চলে যাই এখান থেকে। এই দেখছেন ভিউ, এখানে পুরো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ভাইব নিয়ে আসছিল। তো এখানে থেকে বের হয়ে আমরা একটু সামনের দিকে যাই। এখানে একটি ছোট্ট একটি দিঘি রয়েছে এবং এক পাশে রয়েছে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর কিছু অংশ এখানে। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, ইটের বাটাতে ভরা। আর আগের বার যখন আমরা গেছিলাম তখন হচ্ছে ইটের বাটা ছিল না, তো এখন বেশি ইটের বাটা হয়ে গেছে। তো ইটের বাটা না দেখে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে আবার বিবির বাজারের দিকে যায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা আসতে পারেন চাইলে। এবং এখানে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর, তবে খাবারের রেট কেমন বা মান কেমন এগুলো জানা নেই। তো ইনশাল্লাহ কোনো একদিন আমি এখানে এসে আপনাদেরকে জানাবো কীরকম খাবার এবং রেট কেমন এবং খাবারের মান কেমন, সব কিছু ডিটেলস ইনশাল্লাহ জানাবো। তো এখান থেকে আমরা চলে আসি এই বিবির বাজার। তো বিবির বাজারে অনেক সুন্দর একটি বাজার এবং গ্রামীণ বাজার, যেটা হচ্ছে গিয়ে আপনি সচরাচর সব জায়গায় দেখতে পাবেন না, শুধুমাত্র গ্রামের সাইডই পাবেন। এ হচ্ছে বাজার এবং সূর্যটা আজকে অনেক সুন্দর। বাজারটার ভিতর অনেক সুন্দর এবং বাজারের সাইড দিয়ে হচ্ছে গিয়ে এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর কিছু অংশ পড়েছে। তো এই হচ্ছে নদী এবং ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর রেল লাইনের ব্রিজ। তো এখানে এই ভিউটা হচ্ছে অসাধারণ লাগছিল। আমরা অনেকক্ষণ ধরে ঘাটের মধ্যে দাঁড়িয়েছিলাম যে একটি ট্রলার অথবা নৌকা আসলে আমরা কিছুক্ষণ ঘুরবো, আমাদের ভিডিওটা আরেকটু সুন্দর হবে। তো এখানে কোনো ট্রলার বয় কিছু পাইনি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা বিউর বাজার থেকে বের হয়ে যাই এবং এই মামার শরবতটা অনেক অস্থির একটা শরবত। সবাই বিউর বাজার আসলে অবশ্যই ট্রাই করবেন। আর এই এলাকার লোকেশনটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা যখন ঢাকা থেকে আসবেন অবশ্যই হাসনাবাদ চলে আসবেন। জুরাইন হাসনাবাদ, পোস্তগোলা হাসনাবাদ আর কি যেটাই বলে না কেন। তো হাসনাবাদ থেকে বাম পাশে যে রোডটা গিয়েছে সারিঘাট, অনেকে চেনে সারিঘাটের রোডটা। তো ওইখানে ডাল দিয়ে নামার সময় আপনাদেরকে কাউকে বললে হবে বা সিনজালাদেরকে বলে হবে যে ব্রাহ্মণগাঁও যাব। তো আপনাদেরকে ডিরেক্ট নামিয়ে দেবে এবং জনপ্রতি 20 টাকা করে ভাড়া নেবে। তো যাই হোক, আমরা এই মামার শরবতটা খাই। এই শরবত খেয়ে আমাদের অবশ্যই সতেজ লেগে যায়। তো যাই হোক, আমরা আবার গ্রামীণ পরিবেশ ফিল করতে করতে চলে যাই আবার ব্রাহ্মণগাঁওয়ের দিকে। তো ব্রাহ্মণগাঁও যে আমরা হচ্ছে কি একটু কি বলে এটাকে দুধ চা খাই বা মালাই চা খাই। আর এই যে হচ্ছে রেস্টুরেন্টগুলো রাত্রের দিকে অনেকটা সুন্দর লাগে এবং পিছন সাইডটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। পিছনে নামা যায়, এখানে গিয়ে আপনারা ছবি টবি ক্লিক করতে পারবেন এবং মানে ভিডিও টিডিও করতে পারবেন। তো যাই হোক গাইস, এটা খুবই সুন্দর পরিবেশ। আপনারা চাইলে ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল এবং যা যা লোক আছে সবাইকে নিয়ে আসতে পারেন। তো বাচ্চাদের জন্য একটা সুন্দর একটি প্লেস। যাই হোক গাইস, অনেক কথাই বলে ফেলছি। তো আমরা ব্রাহ্মণগাঁওয়ের দিকে চলে আসি। আবার ব্রাহ্মণগাঁও থেকে আমরা হচ্ছে গিয়ে এখানে বসে মামার দোকানে বসে একটু দুধ খাই এবং এখানে মালাই চাও পাওয়া যায়। তো যাই হোক গাইস, এই হচ্ছে সুন্দর একটি দোকান। এখান থেকে বসে সূর্য যে ডুবতেছে তার একটা ফিল পাওয়া যায়। এ হচ্ছে গ্লাস, এটা প্রাইস হচ্ছে 15 টাকা করে আর কি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই। তো ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।